পাপা অয়েল ম্যাসাজ করে দিচ্ছে। আমাকে যদি কেউ এরকম অয়েল ম্যাসাজ করে দিত। তো রং কমপ্লিট হয়ে গেছে। তো দেখো বেডটার অবস্থা দেখো, এই দেখো সোমা সুপারম্যান হয়ে গেছে, সোফার উপরে উঠে যাচ্ছে, এবার ছাদের উপরে উঠে যাবে মনে হচ্ছে। তো এখন দেখেও মনটা শান্তি লাগছে, পুরো অর্গানাইজড করে দিয়েছি, ক্লিন করে দিয়েছি। সমস্যা হয়ে গেল, লাইট নেই তো, মানে এখানে তো আবার মাঝে মাঝে লাইট গেলে আবার বিকাল 5টার সময় আসে, বুঝতেই পারছি না লাইট নেই, আসবে কি আসবে না। এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, জাস্ট ফাটাফাটি আছো। তো আজকে বাইরে বেরিয়ে দেখলাম না কোথাও কোনো ফগ নেই। কালকে তো পুরো সকাল 9টা অবধি কুয়াশা ঢাকা ছিল, আর কালকে ঠান্ডাটাও বেশি ছিল, আজকে ঠান্ডাটাও কম। আর আজকে রোদ বেরোনোটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা তোমাদেরকে একটু পরে বলছি কেন। যাই হোক না কেন, বাইরে বেরিয়ে দারুণ লাগছে, কোথাও কোনো আওয়াজ নেই, একটা পিস, মানে খুব ভালো লাগছে সত্যি কথা বলতে। অবশ্য এখানে খুব একটা মানে আওয়াজ কখনোই থাকে না, যাই হোক না কেন দারুণ লাগছে। এখন 7টা বাজছে। শীতের সকালে না উঠতে একদম ইচ্ছা করে না, বাট কিছু করার নেই, উঠতে তো হবেই। এই দেখো তোমাদেরকে বলছিলাম না যে আজকে রোদ ওঠাটা আমার জন্য ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি কালকে রং কমপ্লিট হয়েছে, কিছু কিছু জায়গায় রং করতে হয়েছিল। দাঁড়াও লাইটটা অন করি। তো রং কমপ্লিট হয়ে গেছে। তো দেখো বেডটার অবস্থা দেখো, আর এই দেখো ধুলো দেখো, কদিন ধরেই এই ঘষাঘষি চলছিল দিয়ে অবস্থা খুব খারাপ ঘরের। দেখো এটা সরায়ও নি কালকে যখন ঘষেছে, কি আর বলবো। আর বাইরের অবস্থা দেখো, এটা এখন পুরো ক্লিন করব। এখন বাজছে 7টা 15, 8:30টার মধ্যে আমাকে সব কাজ কমপ্লিট করতে হবে। আর আমি সবসময় রাতে শুতে যাওয়ার আগে আমার কিচেন আমি ক্লিন করে রাখি, সকালে আমার কাজ করার বেশি এনার্জি লাগে। এটা মনে হয় সবারই হয় এরকমটা। যাই হোক না কেন কিচেন ক্লিন আছে। আর এখানে আমি কালকে রাতেই চালটা ভিজিয়ে রেখেছিলাম, কিছু কাজ এগিয়ে রেখে দিই। আর এখানে মেথি ভেজানো আছে আর আলমন্ড ভেজানো আছে, তো এগুলো আগে গরম করে রাখি, তারপরে ঝাড়াঝুড়ি করব। এক্সপ্রেসের মতো কাজকর্মগুলো করতে হবে, 8:30টার মধ্যে আমাকে শেষ করতেই হবে, কারণ মেয়ে উঠে যাবে, ওকে রেডি ফেডি করতে হবে। এমনিতে ওর এখন ও যে স্কুলে পড়ে সেখানে উইন্টার হলিডে চলছে, 2 সপ্তাহ বাড়িতে বসে কি করবে, তাই অন্য একটা স্কুলে দিয়েছে, ওখানে উইন্টার ক্যাম্প চলছে। তো ওখানে কিছু শিখবে, প্লে করবে, তো ও এঙ্গেজ থাকবে, ভালো থাকবে মনটা। যাই হোক না কেন চলো ফটাফট শুরু করি। কোথা থেকে শুরু করবো না আমি না ভেবে পাচ্ছি না, করতে তো হবেই। সকাল সকাল একটা বিশাল বড় লোকসান হয়ে গেল, দেখাচ্ছি তোমাদেরকে। গ্লাসটা ভেঙে গেল, দূর 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 দূর। আমার হাত থেকে না খুব একটা জিনিস ভাঙে না, কিন্তু যখনই যা ভাঙে না মনটা খারাপ হয়ে যায়। সকালের কিচেনের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে।
যেদিন আমি ঘর ঝাড়াঝাড়ি করি না সেদিন সেরকম কিছু ব্রেকফাস্ট বানাই না, সিম্পল ব্রেকফাস্ট বানাই। মেয়ের জন্য সকালে এখন প্রতিদিন রাগি দিচ্ছি ওকে, আর তার সঙ্গে সঙ্গে হাজব্যান্ড আর আমিও খেয়ে নেবো, তার সাথে ফ্রুটসও খেয়ে নেবো, আর ওকে টিফিনও ফ্রুটস দিয়ে দেবো। রাগিটা না শরীরটাকে পুরো গরম রাখে, আর বাচ্চাদের যদি ঠান্ডা লাগে না, আমি সাজেস্ট করব প্রতিদিন সকালে একটু করে রাগিটা খাওয়াতে, অনেকটা উপকার হয়। আমি তো অ্যাটলিস্ট অনেক উপকার পেয়েছি। রাগি আর স্যুপ আমি নিয়মিত খাওয়াচ্ছি এখন উইন্টারে, তো অনেকটা উপকার পেয়েছি আমি। চলো মেথি জলটা খেয়ে কাজ করতে শুরু করে দেবো। রান্নাঘরের কাজ আমার মোটামুটি কমপ্লিট। দেখো সোমা সুপারম্যান হয়ে গেছে, সোফার উপরে উঠে যাচ্ছে, এবার ছাদের উপরে উঠে যাবে মনে হচ্ছে। হাই সুপারম্যান সোমা। ঝাঁটা নিয়ে সুপারম্যান, এটা নতুন নতুন একটা কমিক্স বানানো। সুপারম্যান ঝাঁটা নিয়ে দৌড়ছে ভিলেন। এই আমার ব্লেজারটার উপর পা দিয়ে সুপারম্যানগিরি করা হবে না, ব্লেজারটা 12টা বেজেই দিয়েছে। যা যা নিজের সামানের দায়িত্ব, আমার কোনো দায়িত্ব নেই। যা বাবা, তুমি বললে কালকে কাবার্ডে ভরা যাবে না, এখানে রেখে দাও। আজকে তুমি পা দিয়ে থাসাথাসি করছো। আরে পা দিইনি রে বাবা, পা দিইনি। আচ্ছা, আমার ব্লেজার কেমন অনাথের মতো পড়ে আছে দেখো। আমার কাজ তো হয়েই গেছে, এবারে দিদি এসেছে কাজ করতে, এবারে সব ক্লিন করে দেবে, ঝাঁট দিয়ে মুছে দেবে ভালো করে। দিদি আসার আগেই করার চেষ্টা করি, ফিনিশ করার, কারণ তাহলে কি হয় একবারই ঘরগুলো ক্লিন হয়ে যায়। পরে যদি পোছার পর যদি কিছু ডাস্ট ক্লিন করতে যাই, আবার ঘরগুলো কীরকম একটা নোংরা নোংরা হয়ে যায় না। তো যাই হোক, হয়ে গেছে। মেয়েও উঠে গেছে, ওর পাপা এখন ওকে ব্রাশ করিয়ে দেবে, অয়েল ম্যাসাজ করিয়ে দেবে, আর এদিকে আমি ব্রেকফাস্টটা রেডি করি। পাপাকে কে অয়েল ম্যাসাজ আর ব্রাশ করে দেবে? কি বলছিলে তুমি? শুনতে পাচ্ছিলাম সাইড দিয়ে। বলছেন যে পাপাকে কে অয়েল ম্যাসাজ আর ব্রাশ করে দেবে? পাপা তো আর ছোট নেই, পাপা নিজে নিজে। আমি খুব ছোট, আমি বাবুর থেকে ছোট। বাবা গুড মর্নিং করে দাও। ঘুম মর্নিং, ঘুম ভাঙছে না, চিতে চিতে ঘুম ভাঙছে না ঠান্ডা ঠান্ডায়। বাবা বাবা, এখন পাপার আদর খাওয়া হচ্ছে। কোথায় গেলে গো, দেখা যাচ্ছে না তো। পিকাবু 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 পিকাবু, তাতে কর, আর আদর দিতে হবে না, এবার ব্রাশটা করিয়ে দাও। আমাকে ব্রাশ করিয়ে দাও আগে, তারপর আমি করি। না, তুমি বাবুকে ব্রাশ আর অয়েল ম্যাসাজটা করিয়ে দাও, তারপর আমি খাইয়ে দিচ্ছি, তুমি চান টান করে রেডি হয়ে নাও। ওকে ওকে, আর কাটিং গুলো সরিয়ে দাও। ভালো রোদ আসছে বলো। আর এখানে দিদি ঝাঁট দিতে শুরু করে দিয়েছে। হ্যাঁ কি বলছো তুমি? এবারে বাড়ির মধ্যে রাজধানী এক্সপ্রেস চলবে। কেন বলো তো? এই যে এত তাড়াতাড়ি ফটাফট 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 কেউ দাঁড়িয়ে থাকলেও ফটাফট করে দেয় বলো। হ্যাঁ, চারদিক দিয়ে করে চলে আসে। বুঝতে পারে না বলে বলছো, বুঝতে পারলে এখনই ঝাঁটাপাটা করতো। মাসাজে আরাম হচ্ছে, ঘুমিয়ে যাচ্ছে। এ খুব ঘুম কাতুরে হয়ে গেছে না, শুধু ঘুমায়। বাবু ঠান্ডাতে উঠতে যাওয়ার ইচ্ছা করে। পাপা অয়েল ম্যাসাজ করে দিচ্ছে। আমাকে যদি কেউ এরকম অয়েল ম্যাসাজ করে দিত,
ঘুমিয়ে যেতাম। এখন পাপার আর মেয়ের অয়েল ম্যাসাজ টাইম, ডিস্টার্ব না করাই ভালো। চলো আমরা চলে যাই। বলছি তুমি রাগিয়ে ফ্রুটস খেয়ে নেবে। হ্যাঁ কাটবো, এখন কাটতে শুরু করবো। ঠিক আছে। সো মেয়ের টিফিন রেডি। এখানে অ্যাপেল দিয়েছি, দুটো আলমন্ড, স্ট্রবেরি, গ্রেপস অ্যান্ড প্রমেগ্রেনেট। टाटा बाय बाय टाटा। सबको जाके क्या बोलना है? नहीं जाके क्या बोलना है? यस हाय एंड गुड मॉर्निंग। সো তোমাদের সঙ্গে সকালে তো শেয়ারই করেছিলাম যে ঘরগুলো কি অবস্থা। মেয়ের ঘরটা এখনো বাগানো হয়নি, কালকে করবো এটা। তো এখন দেখেও মনটা শান্তি লাগছে, পুরো অর্গানাইজড করে দিয়েছি, ক্লিন করে দিয়েছি। আর ঘর ফাইনালি ফাঁকা। আমার ফাঁকা ঘর পছন্দ, জানো তো। বাড়িতে বাচ্চা থাকলে তারা খেলে বাঁচে, আর বাড়িতে কাজ হলে তো একটু উলঢাল হবেই, কিছু করার নেই। আর এই ঘরটা তো আমরা স্টোর রুম বানিয়ে দিয়েছিলাম, যেহেতু আমাদের এই ঘরে থাকা হয় না, আমরা এই ঘরে শুই না, আমরা মেয়ের ঘরটাই শুই। কারণ ওই ঘরে না টেম্পারেচার ভালো থাকে, যেহেতু রোদটা ঢোকে। এই ঘরটা ভীষণ ঠান্ডা, গরমকালে যেমন গরম তেমনি ঠান্ডাকালে ভীষণ ঠান্ডা। তো আর এই সামনে বাড়িটার জন্য জানো তো আরও ধুলোটা বেশি হচ্ছে। সবসময় তো ধরো কাঁচটা দিয়ে রাখা যায় না, এখন কাঁচ দেওয়ার নেই, এখন জালটা আছে। যাই হোক না কেন, হাওয়াও পাস করা দরকার। আর এই রুমটা তো ডেকোরেট করবোই খুব তাড়াতাড়ি, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার তো অবশ্যই করব। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দুধও ফুটে গেছে, পড়েনি ভাগ্যিস। যাই হোক বন্ধ করে দিই। আর এখানে ভাতও ফুটে গেছে, 1 ফুট হয়ে গেছে, থাক এখন পরে ফোটাবো আবার। এবার আমি ব্রেকফাস্টটা করে নিই, শুধু ফ্রুটস খাবো, আর কিছু খাবো না, ভাল লাগছে না। মেয়েকে আনতেও যেতে হবে, 1:30 সময় বেরোতে হবে, এখান থেকে 15 মিনিট লাগে, 1টার সময় ছুটি হয়। তার মাঝখানে রান্না করতে হবে, চানও করতে হবে। এখন মানে মনে হয় না যে কাজ ফিনিশ হয়ে গেছে, কিন্তু না, কাজ কখনো ফিনিশ হয় না। কাজ মানে কিছু না কিছু থেকেই থাকে সারাদিন। আর সকালটা এত বিজি যায় না, তো একা একা ব্রেকফাস্ট করতে এমনিতেও ভালো লাগে না। মানে একা একা ব্রেকফাস্ট কেন, আমার কোনো কিছুই খেতে ভালো লাগে না একা একা। ইভেন চাটা, বিকালের চাটা আমি অরিন্দম যখন আসে রাত 8টার সময়, তখন ওর সঙ্গে একসঙ্গে বসেই খাই। যাই হোক না কেন, কিন্তু সবসময় তো কিছু করার নেই। আর একসঙ্গে উইকডেজগুলো বেসিক্যালি একসঙ্গে ব্রেকফাস্ট করা সম্ভব নয়। সমস্যা হয়ে গেল, লাইট নেই তো। মানে এখানে তো আবার মাঝে মাঝে লাইট গেলে আবার বিকাল 5টার সময় আসে, বুঝতেই পারছি না লাইট নেই, আসবে কি আসবে না। আজকে ভেবেছিলাম ক্রিসমাসে মাটনটা ছিল, অল্প মাটন ছিল, ওটাই মাটন আলু দিয়ে ঝোল করে দেবো আর পোস্ত করবো। দুটোতেই তো মশলাটা মিক্সিতে বাটতে হবে। মানে কি সমস্যা হয়ে গেল বুঝতেই পারছি না, লেট হয়ে যাবে। আমি ততক্ষণে চানটা করিনি, কিন্তু চানও তো ঠান্ডা জলেই করতে হবে। দেখি কি করি, চলো করিনি ফটাফট। চানটা তো করিনি, ঠান্ডা জলেই করে নেবো, দিয়ে পুজোটা করিনি। ততক্ষণে যদি কারেন্ট চলে আসে তো ভালো। কি সমস্যা হয়ে গেল। কালকে বৃহস্পতিবার, আবার কালকে তো মাটনটা খাবোও না, ননভেজ। জানি না কি হবে। পুজো তো করে নিলাম, এখন রোদ পোয়াচ্ছি। দারুণ রোদ এসেছে আজকে, মানে রোদের জানো তো ভালো রকম তেজ আছে। তো ভেবেছিলাম জামা কাপড়গুলো আজকে শুকিয়ে নেবো কেচে, কিন্তু না, হলো না। কি আর করব, ওয়াশিং মেশিন তো বন্ধ হয়ে গেল মাঝপথে। কখন কারেন্ট আসবে জানি না, কালকে রোদ উঠবে কিনা সেটাও জানি না। কি যে হবে। এগুলো তো শুকিয়ে গেছে, এগুলো কালকে কাচা জামা কাপড়গুলো, এগুলো সব শুকিয়ে গেছে। একটা কাজ করা যেতে পারে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদ না পোয়ে যে খাবারগুলো বানাবো তার প্রিপারেশনগুলো করে রাখি, তাই না? তাহলে যদি কারেন্ট আসে তাহলে তাড়াতাড়ি করে বানিয়ে নেবো, নাহলে রাতে বানিয়ে নেবো। ভালো আইডিয়া, চলো ফটাফট করে নি, দিয়ে মেয়েকে আনতে যাবো।
সো এখানে আমি রেডি করে নিয়েছি দুটো পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা। পাতলা করে মাটনের ঝোল বানানোর একটা প্ল্যান আছে, দেখি। আর এটা ফুলকপি পোস্ত করব। আর মাটনে আলুটা এখনো কাটিনি, আলুটা কাটলে কিরকম একটা কালার হয়ে যায় না, তো আলুটা পরেই কাটবো। আর এটা ফুলকপি কেটে রেখেছি, সব তো জোগাড় করে রাখলাম, দেখি ভগবান কি করে। সব মেয়েকে আনতে যাওয়ার জন্য আমি বেরিয়ে পড়েছি। মানে একটা কাণ্ড হয়ে গেল, যখনই আমি ক্যাব বুক করেছি আর ক্যাব অলরেডি আমার বাড়ির সামনে চলে এসেছে, তখন দেখছি লাইট চলে এলো। তো ভাগ্যিস আমি সব জোগাড় করে রেখেছিলাম, ফটাফট মশলাপাতিগুলো বাটলাম, পোস্ত বাটলাম, মশলা বাটলাম, দিয়ে বেরিয়ে এলাম। গিয়ে রান্নাটা করবো। কি অবস্থা, পুরো ভাগ দৌড় হলো, পুরো ভাগ দৌড়। তাও কারেন্টটা চলে এসেছে। এবারে কারেন্ট গেলেও কোনো সমস্যা নেই, আবার যদি কারেন্ট চলে যেত তাহলে তো আর হতো না। আর রাতে না মাটন খাওয়া একদম পছন্দ নয় আমার, অ্যাকচুয়ালি হজম হতে সমস্যা হয়। আজকে সকাল থেকে যা হচ্ছে না, পুরো ভাগদৌড়। যাই হোক না কেন, ওকে নিয়ে এলাম, ওকে ফ্রেশ করালাম, মেডিসিন খাওয়ালাম। আধ ঘন্টা পর লাঞ্চ করবে মেডিসিন খাওয়ার পর। এবার আমি রান্না অলরেডি বসিয়ে দিয়েছি, তো ফটাফট রান্নাটা করে নিই। সেখানে ফুলকপিটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আমার জানো তো মাটন, চিকেন, ফিশ যাই বলো না কেন, পাতলা ঝোল জিনিসটা বেশি পছন্দ। পাতলা ঝোল বানালে না আসল টেস্টটা পাওয়া যায়। যত মশলাপাতি দিয়ে আমরা বানাই সেই টেস্টটাই কেমন একটা ঘেটে যায়, মানে আপনার আপনার টেস্ট আমার মনে হয়। তো যাই হোক না কেন, আমি মাটনটা একদম সিম্পলভাবে বানিয়েছিলাম। আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, টমাটার, নুন, হলুদ আর একটু ভাজা মশলা দিয়ে প্রেশার কুক করে নিয়েছিলাম। দারুণ খেতে হয়েছিল, আর একটু আলু তো দিয়েছিলাম। আর মাটনের কোয়ালিটিটাও ভালো ছিল। আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, অনেকের মতে হাউসওয়াইফদের কোনো কাজই থাকে না, আমরা তো খাই দাই ঘুমাই একটু রান্নাবান্না করি, মানে আমাদের লাইফ নাকি বিন্দাস। কিন্তু আমার মনে হয় আমাদেরই বেশি কাজ, সারাদিন কিছু না কিছু কাজ লেগে থাকে। আর বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে তো কোনো কথাই নেই, কাজের তো শেষই হয় না। আমার কথা কে কে এগ্রি অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।